আমাদের হৃদয়ের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ, তার আজ জন্মদিন। আমাদের আজকের দিনটি হলো 25শে বৈশাখ 1433। আমাদের কবিগুরু আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। উনি ছিলেন বলেই আজ আমরা বাংলা ভাষাটাকে আরো রপ্ত করেছি। ওনারকেই আমরা স্মরণ করে আমাদের লেখাপড়া সবকিছু করেছি। আমাদের রূপান্তরে তাপস, তারপরে আমাদের অরেঞ্জ হয়ে দিল। এবার দেব রক্তিমা, রক্তিমা দিচ্ছে। এবার দিচ্ছে আমাদের তেঁতুল, অদ্রিজা। এবার রিমা, চন্দ্রী পুষ্পার্ঘ্য নিবেদন করছে। এবার নীল, নীল দিচ্ছে। এবার আমাদের দেবী সুমনা, এসো সুমনা, সুমনা পুষ্পার্ঘ্য নিবেদন করছে। এবার শুভদীপ, আমাদের রূপান্তরের গৌড়াঙ্গা রূপান্তরের সম্পাদক চন্দন দেবনাথ। এবার দেবে রূপান্তরের আর এক সদস্য শুভ্রা। লীনা দিয়ে এসো। বর্ণচূড়া সম্পাদক বর্ণচূড়ার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দাও অবধি। আমাদের ইনোচি দিচ্ছে, নামটা ভুলে গেছে, নবীন অবদিক দিচ্ছে। আমাদের বৌদি দিচ্ছেন, আমাদের বৌদি দিচ্ছেন। ঠিক আছে, নমস্কার, আমি একটি কবিতা বলবো। নাম জমিনাথ, ঠিক আছে? কবিতা বলবো। ইলেকা জমিনাথ, আলাদা জায়গা, তোমার দিকে একটা জায়গা, তোমার ভাষা বুঝতে পারবে, ভাষা মানে এগুলো আমি বলতে খাওয়া দাওয়া খাই বসে বসে। প্রশ্ন লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। নমস্কার, আমি আজকে একটি কবিতা করব। কবিতার নাম রবিবার, লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। সোমমঙ্গল বুধের আশা আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাহাকারি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল বারের পরে। আকাশে আজি ঘনিয়েছে যেন মেঘের ঘন ঘটা, তোমারই চরণে নতভঙ্গ প্রাণ, উচ্চ শিরে মাথা। শেষে সমাপ্তি পূর্বে রবি, আজি অস্ত প্রায়, দিনের শেষে ঘুমের বেশে তোমারে যেন পাই। রবি ঠাকুর, হ্যাঁ তোকে ইগোস লিখে গ্রামে নিয়ে যাব। শহর তুকে লাচাই কোদায়, ব্রিজ মানে সোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, শ্রী যাতনা আর না সহিব। তারপরও মন্দির বসে আছে যে রঞ্জন আসবে। রঞ্জন যদি আশা হয় তাহলে রঞ্জন আসবে, রঞ্জন যদি রঞ্জন হয় তাহলে আমার মনে হয় যে রঞ্জনটা কখনো আসে না। ওখান থেকে
থেকে আমার মনে হচ্ছিল যে এই যে চলে গেল, এই যে সবটা ঘটে গেল, এরপরে বিশু কি করবে। চরণ ধরিতে আমারে নিও না সরায়, চরণ ধরিতে দিও আমারে নিও না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বুকে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও আমারে নিও না সরায়। স্ফুরিত শিথিল কামনার ভাব বহিয়া বহিয়া কত স্ফুরিত শিথিল কামনার ভাব বহিয়া বহিয়া কত। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে। নমস্কার, কবিগুরু নমস্কার, কবি দেবব্রত দত্তর লেখা কবিতা রবির খোঁজে মেঘ চলেছে। একটি রবি আকাশ পানে, একটি ক্যালেন্ডারে, একটি রবি জোড়া সাঁকোয় সুর বেঁধেছেন তারে। একটি রবি সহ্য হয়ে সবুজ কোণে কোণে, একটি রবি রশ্মি ছড়ায় শান্তি নিকেতনে। রশ্মিগুলো ঝলমলে সেই মাঝে আলোর রেখা, রোজ সকালে কবির নামে সূর্যটাকে দেখা। জানালা ধারে একলা আমি দেখেছি দৃশ্য সেই। নমস্কার। পাপিয়া কাকিমা, কবিগুরু রবীন্দ্রনাথের নৈবেদ্য আর একটা কবিতা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারই আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মতলে। সকল অহংকার
লাগে আমার ডুবাও চোখের জলে। নমস্কার। তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি? শ্যামলে শ্যামল তুমি তোমাকে পেয়েছে তার অন্তরে নাহি জানি নাহি জানে কব সুর বাজে মোর ধারে কবির অন্তরে তুমি কবি নো ছবি নো ছবি নো শুধু ছবি। আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো এমনি করে আমায় মারো আরো আরো প্রভু আরো আরো। চিরেতন হর্তন ইশিকাবন চিরেতন হর্তন ইশিকাবন অতি সনাতন ছন্দে করিতেছে নর্তন চিরেতন হর্তন ইশিকাবন চিরেতন হর্তন ইশিকাবন। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাথার থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? सजनी राधिकालो देख अबहु चारिया मन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी राधिकालो देख अबहु चारिया बिना झटित कुसुम हार बिना একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পরিবে নয় বলে অন্তিম নিমেষ। পরদিন এই মতো বহাল বেলা জাগরুক জগৎ পরম প্রাণীর কলরবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে রহিতাবে বেলা। সে কথা স্মরণ করে লিখিদের পানি আমি আজ চেয়ে আছি উৎসুক নয়নে। তোমার কাছে আমি কিছুই চাই না রে বাপ, তুমি খালি আমার একটা নাম ধুয়ে দিও, তুমি খালি আমার নূতন একটা নাম ধুয়ে দিও। তোমার হয়তো মনে হয় যে বাপ তাহলে একটা হুন্ডেই কিনে দেবার পারে না, সে আমার কিসের বাপ? তোমার হয়তো মনে হয় যে বাপ বছরে একবার স্কুলের বন্ধুদের সাথে পিকনিকে যাইবেন তাহা দিবার পারে না, সে আমার কিসের বাপ? তুমি রাগ কইরে তোমার মা দায়া জিতা জিতা কও, সেটাও আমার কানে আসে। সাওয়ালের সকাল্লা পূরণ হইবে পারে না, ও বাপ হইবে কইছে কেডা? তোমার গান শোনাবো তাই তো আমার জাগিয়ে রাখো,
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবেনি সম্ভব হবে কোনোদিন। ওকে আমি বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, তালি ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘুমিয়ে নিয়েছে নিজের চারিদিকে। এই অনুষ্ঠান পরিচালনা করছি দলের সকলকে এবং আমাদের দলের যারা অনুরাগী আছেন, যারা অনুষ্ঠান করলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে